হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রাইড রাইস তো আমরা সবাই ঘরে বা রেস্টুরেন্টে খেয়েই থাকি, কিন্তু আমি আজকে আপনাদের করে দেখাবো ভিন্নধর্মী একটি ফ্রাইড রাইস, যেটা থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, পাইনাপেল ফ্রাইড রাইস। এটি আমার সৌভাগ্য হয়েছিল থাইল্যান্ডে একজন শেফের তৈরি প্রণালীটি নিজে দেখার এবং একদম অথেন্টিক স্বাদটি নেওয়ার। আজকে আমি আপনাদের করে দেখাবো থাইল্যান্ডের সেই অথেন্টিক টেস্ট ধরে রেখে কিভাবে আপনারা বাসাতেই খুব সহজেই তৈরি করতে পারবেন এই থাই পাইনাপেল ফ্রাইড রাইস। থাই পাইনাপেল ফ্রাইড রাইসটি একটু জুসি হয়ে থাকে। পাইনাপেলের এই জুসি ভাবটা ফ্রাইড রাইসের সাথে অসাধারণ কম্বিনেশন। আর এই রাইসটি সাধারণত হয়ে থাকে একটু স্টিকি ফ্রাইড রাইস টাইপের। চলুন তাহলে দেখে নিই পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমরা রাইসটি সেদ্ধ করে নিব। এর জন্য আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটে উঠলে সেখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি একটু পানিটা নেড়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার ফলে রাইসটা অনেক ঝরঝরা হবে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে চালটা স্টিকি ভাব আসতে একটু সাহায্য হবে। আপনারা চাইলে কালো জিরা চালও ব্যবহার করতে পারেন এবং এটাকেও আপনারা সারা রাত একইভাবে ভিজিয়ে রেখে তারপরে রান্না করবেন। চালটা আমার টানা 8 মিনিট জাল দেওয়ার পরে হয়ে গেছে। আমি জালটা হাই হিটে রেখেছিলাম। চালটাকে কিন্তু 80% মতো সেদ্ধ করতে হবে। এবার আমি চালটাকে একটা স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং আমি স্ট্রেনার থেকে এবার একটি ট্রেতে চালগুলোকে বিছিয়ে দিচ্ছি, যাতে চালগুলোতে বাতাস লাগতে পারে খুব ভালো মতো এবং চালগুলা যে গরম ভাবটা সেটা বেরিয়ে যায়, না হলে চালটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে যাবে। ওই যে বললাম, চালটাকে 80% মতো সেদ্ধ রাখতে হবে। রাইসটাকে ঠান্ডা করে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনারা দেখতে পাচ্ছেন। আমি রাইসটাকে 5 থেকে 6 ঘন্টা পর বের করে নিয়েছি ফ্রিজ থেকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটা ঝরঝরা হয়েছে। পাইনাপেল ফ্রাইড রাইসটি তৈরি করতে অন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো এবার দেখে নিই। এখানে আমি আধা কাপ করে লাল এবং সবুজ ক্যাপসিকাম নিয়েছি এবং নিয়েছি 1/3 কাপ গাজর এবং আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কিউব করে কুচি করেছি। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। সাথে আমি নিয়েছি 3টে ডিম। সাথে থাকছে ছোট কিউব করে কেটে রাখা মিষ্টি এবং জুসি আনারস 1 কাপ পরিমাণ। আপনাদের আনারসটা যদি মিষ্টি না হয়ে থাকে সেক্ষেত্রে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন। আর লাগছে 1 টেবিল চামচ কারি পাউডার এবং 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এই কারি পাউডারটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। অন্যথায় আপনারা এখানে স্বাদে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3টি বড় সাইজের চিংড়ি মাথা ফেলে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিংড়ি। একই সাইজের চিংড়ি আমি ছোট টুকরা করে কেটে রেখেছি 1/2 কাপ পরিমাণ। এবার এটাতে আমি কিছুটা লবণ মেখে নিচ্ছি। তারপরে এটাকে আমি ফ্রাই করে নিব। এই বড় যে 3টি চিংড়ি আস্ত রেখেছি, এই 3টি চিংড়ি জাস্ট গার্নিশিংয়ের জন্য রেখেছি। এবার একটি পাত্রে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে আমি সেখানে দিয়ে দিব আমার চিংড়িগুলো একে একে দিয়ে আমি এটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নিব এপাশ ওপাশ করে। চিংড়িগুলোকে কিন্তু খুব বেশি করে ভাজতে হবে না, কারণ চিংড়ি খুব বেশি পরিমাণে ভাজলে এটা হার্ড হয়ে যায়। আর যেহেতু চিংড়িগুলো পরে আমি ফ্রাইড রাইসে অ্যাড করব, তখন অটোমেটিক্যালি এটা আরেকটু ফ্রাই হবে। সো এখন এটাকে 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি এই চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিংড়িগুলোকে সবগুলোকে আমি একটি ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। পরবর্তীতে এটা আমি ফ্রাইড রাইসে ব্যবহার করব। সবগুলো চিংড়ি ওঠানোর পরে সেই একই পাত্রে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করছি। ফ্রাইড রাইসে কিন্তু বাটারটাই ব্যবহার করতে হবে। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু বাটারে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি পরিমাণ ফ্রাই করার প্রয়োজন নেই। 20 থেকে 30 সেকেন্ড ফ্রাই করার পরে আমি এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে সেই টুকরা করে রাখা ভেজিটেবলগুলো, ক্যাপসিকাম এবং গাজর। পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব এখানে। এটাকে আমি আর 2 মিনিট ভেজে নিব, জাস্ট কাঁচা গন্ধটা দূর করে নিব। 2 মিনিট ভাজা আমার হয়ে গেছে। এবার এটাকে এক পাশ করে এখানে আমি ওই যে 3টি ডিম ভেঙে রেখেছিলাম সেখানে 1 চিমটি লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি। ডিমটা আমি এখানে দেওয়ার কারণ হচ্ছে ডিমটাকে আমি খুব বেশি হার্ড করব না। ডিমটা একটু কাঁচা থাকতে থাকতে আমি এর সাথে সবজি এবং ফ্রাইড রাইসের যে রাইসটা আমি করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিব। এই জন্য আমি ডিমটাকে আগে থেকে করে না রেখে এখন করেছি। আমি এবার দিয়ে দিলাম সেই কাঁচা পেঁয়াজগুলো।
এই পাইনাপেল ফ্রাইড রাইসে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটাই ভালো লাগে, এই জন্য পেঁয়াজটা পরে দেওয়া। এবার আমি দিয়ে দিচ্ছি আমার সেই 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাইসগুলো এবার আমি খুব সুন্দর মতো ডিম এবং ভেজিটেবলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে এটাকে মেশাতে হবে। ডিমটা একটু কাঁচা থাকার ফলে দেখুন ডিমটা কিন্তু রাইসে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি সেই কারি পাউডার আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি ফিশ সস। এই ফিশ সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে থাই ফিশ সস ব্যবহার করেছি, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ মতো ফিশ সস অ্যাড করছি। সাথে আমি অ্যাড করছি 1.5 টেবিল চামচ মতো সয়া সস এবং ফিশ সসটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপির মেন হিরো আনারসের টুকরাগুলা, এবং আমি দিয়ে দিচ্ছি এখানে ওই যে আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়ির টুকরাগুলা। আর এই পর্যায়ে হিটটা কিন্তু আমার খুব হাই আছে। এই ফ্রাইড রাইসটা হাই হিটেই করতে হবে। এমনিতেও একটু স্টিকি রাইস হবে এটা, কারণ আনারসের জুসি ভাবটা রাইসের সাথে মিশে অসাধারণ একটা কম্বিনেশন তৈরি হবে। দেখতেই পাচ্ছেন 5-7 মিনিট ভাজার পরে আমার আনারসের যে জুসি ভাবটা অলরেডি রাইসের মধ্যে চলে এসেছে। 5-7 মিনিট পরে আমি এবার এটাকে সার্ভ করেছি একটি আনারসের মাঝখান থেকে আমি আনারসগুলা উঠিয়ে নিয়েছি। এই আনারসগুলাই কিন্তু আমি ফ্রাইড রাইসে ব্যবহার করেছিলাম। এটা কিন্তু আসলে স্বাদের কোনো পরিবর্তন করবে না, জাস্ট দেখতে সৌন্দর্যের কারণে আমি এভাবে সার্ভ করেছি। আপনারাও চাইলে অতিথির সামনে এভাবে করে দেখতে পারেন, নিশ্চয়ই এটা অসাধারণ হবে। আপনারা ট্রাই করুন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন, আর আমাকে অনুপ্রেরণা যোগাতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।